মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো এদিন সোমবার পূর্বস্থলী ১ নম্বর ব্লক এলাকার ২৯২টি দুর্গোৎসব কমিটিকে ৮৫,০০০ টাকা করে চেক প্রদান করা হয় পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নজরুল মঞ্চ থেকে। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক, বিডিও সঞ্জয় সেনাপতি, থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ, পূর্ত কর্মাধ্যক্ষ পরিমল দেবনাথ সহ আরও অনেকে। পাশাপাশি পুজো কমিটিগুলিকে গাইডলাইন মেনে পুজো করার জন্য অনুরোধ জানানো হয়। এদিন চেক বিতরণের ৭টি পঞ্চায়েতের ৭টি টেবিল করা হয় পুজো কমিটিগুলির সুবিধার্থে। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পুজো কমিটির সদস্যরা। আমাদের পূর্বস্থলী ১ নম্বর ব্লকে ২৯২টা পুজো কমিটি যারা গত বছর পেয়েছিলেন তাদের প্রত্যেককে ৮৫,০০০ টাকা করে চেক তুলে দেওয়া হচ্ছে। সম্মানীয় আইসি সাহেব এখানে উপস্থিত ছিলেন, বিডিও সাহেব আছেন, অন্যান্য পদাধিকারী আছেন, পুজো কমিটির সবাই আছেন। আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই বাংলার শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এরপরেও শুধুমাত্র ৮৫,০০০ টাকা নয়, বিদ্যুতেও যা ছাড় দিয়েছেন, তারপরে ফায়ার ব্রিগেড ছাড় দিয়েছেন, সব মিলিয়ে একটা পুজো কমিটি প্রায় ১ লক্ষ টাকার মতন যদি মূল্যে তারা ছাড় পাচ্ছেন। স্বাভাবিকভাবেই গ্রামীণ এলাকায় এটা খুবই উপকারে লাগবে। বহু পুজো বন্ধ হয়ে যেত যদি এবছর এটা না পেতেন। হ্যাঁ, 7টা টেবিল করা হয়েছে, 7টা অঞ্চল, সেইভাবেই ব্যবস্থাপনা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে। এইবার অনেকটাই সমাধান হয়েছে আমাদের নতুন আইসি আসার পর থেকে। নারায়ণগঞ্জ থানায় যেভাবে একটা ছাতার তলায় একদম পুরো গোটা ইউনিটকে নিয়ে বসেছিলেন, বিভিন্ন দপ্তরকে নিয়ে একটা ছাতার তলায় আমরা অনেক সুবিধা পেয়েছি এবং এতে আমাদের কাজটা অনেক সহজ হয়েছে। আজকে আমরা তাই সেই জন্য প্রশাসন এসে দেখেছেন, আমরা সবাই উদ্যোগ নিয়ে পুজো কমিটিগুলো এসেছি। আশা করছি প্রশাসনের সহযোগিতায় আমরা এই উৎসব ভালোভাবেই কাটাতে পারবো। একদম নতুনভাবে উদ্যোগ নিয়ে আইসি সাহেব যেভাবে নারায়ণগঞ্জ থানার প্রশাসন পরিচালনা করছেন, আমরা খুবই সন্তুষ্ট এবং আমরা আশা করবো পুজো কমিটিগুলো প্রশাসনের সঙ্গে সহযোগিতা রেখে যাতে শারদীয়া পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই চেষ্টা আমরা কমিটিগুলো করবো। আজকে ২৯১টা কমিটির চেক বিতরণ করা হচ্ছে আমাদের এখান থেকে। এর পরবর্তীতেও যদি কিছু আসে আমরা একইভাবে ডিস্ট্রিবিউট করব। চেকের এটা আপনারা তো জানেন যে আমাদের ২৩শে জুলাই যে প্রশাসনিক মিটিং মাননীয় মুখ্যমন্ত্রী করেছে, সেখানে ঘোষণা করেছি। আমরা মনে করি যে আমরা প্রায় সঠিক সময়ে চেক তুলে দিতে পেরেছি, কারণ এই চেক জমা দেওয়া এবং তারপরে সেটা ক্রেডিটে আসা একটা সময় সাপেক্ষ ব্যাপার থাকে। এবং আমার মনে হয় আজকে ৩০ তারিখ কিছুটা আমরা ঠিক টাইমে তুলে দেওয়া হয়েছে এবং কমিটির যারাই আছে তারাও এতে খুশি। উদ্দেশ্য একটাই ছিল, আমরা কমিটি দিকে আমাদের একটা গ্রুপ হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন আছে, তাতে আমরা নিরন্তর তাদের সঙ্গে বিভিন্ন ধরনের তাদের যা দুর্গাপূজা সংক্রান্ত বিভিন্ন জিজ্ঞাস্য থাকে তার উত্তর দিই এবং এবং আমাদের সবসময় যেটা একটা লক্ষ্য থাকে যে মানুষের যাতে কোনো ধরনের এই প্রশাসনিক বিষয়ে কোনো অসুবিধা না হয়। সেই কারণে আমরা এটা ঠিক করেছিলাম যে যদি আমরা একটা জায়গাতে পুরোটা রাখি তাহলে এতগুলো চেক ডিস্ট্রিবিউট করতে গিয়ে পরে দেখা যাচ্ছে যে অনেক বেশি পরিমাণ সময় লাগবে। সেটাকে আমরা যদি 7টা অঞ্চলে ভাগ করে দিই তাহলে এই চেক কালেকশনটা আমাদের অনেক ফাস্ট হইতে হচ্ছে এবং সময়টা তার 7 ভাগের 1 ভাগ জায়গায় প্রায় চলে আসার কথা আর কি। যা সময় লাগতো তার অনেক কম সময় লাগে, তাতে প্রত্যেকটা মানুষের সুবিধা হয়। এই কারণে আমরা এটা করছি। হ্যাঁ, কোন জায়গা থেকে? এই নজরুল মঞ্চ আমাদের বিডিও অফিস, এখান থেকে আমরা বিতরণ করছি।